তফসিল ঘোষণা কিন্তু আর বেশি দেরি নেই। আপনারা জানেন যে ডিসেম্বর মাসের প্রথমার্ধেই তফসিল ঘোষণা হয়ে যাবে যে কোনো একটা দিনে, সেটাও এক সময় আপনারা জানতে পারবেন। তার মানে আপনাদের পর্যবেক্ষক তালিকাটা এখন মোটামুটি চূড়ান্ত পর্যায়ে চলে আসা উচিত। তফসিল ঘোষণা 10 দিনের মধ্যে যদি জমা দিতে হয়। একটা প্রশ্ন এসেছিল যে একটা প্রতিষ্ঠান কয়জন পর্যবেক্ষক নিয়োগ দিতে পারবে। এটা আপনার সক্ষমতা অনুযায়ী, আপনার সক্ষমতা এবং যে কোয়ালিফিকেশন আছে পর্যবেক্ষকদের, সেই কোয়ালিফিকেশন মিট করে আপনারা যতজন দিতে পারবেন ততজন দিবেন। হ্যাঁ, তারপরে যদি ডুপ্লিকেশন হয়, অতিরিক্ত এসে যায়, তখন হয়তো নির্বাচন কমিশন ছেড়ে বলবে যে এখানে এই প্রতিষ্ঠানের এতজন থাকে, এই প্রতিষ্ঠানে এতজন থাকে, সেটা ভিন্ন কথা। ভ্রাম্যমাণ অবজারভার, একটা অবজারভার দুই ধরনের, একটা হচ্ছে স্ট্যাটিক অবজারভার, একটা হচ্ছে ভ্রাম্যমাণ অবজারভার। ভ্রাম্যমাণ অবজারভার যারা নিয়োগ দিতে চান, মনে রাখতে হবে যে অনন্য 5 জনের পুরো টিম নিয়োগ দেওয়া যেতে পারে। আর অবজারভেশনের যে ডিউরেশনটা সাধারণভাবে 3 দিন, নির্বাচনের আগের দিন, নির্বাচনের দিন এবং নির্বাচনের পরের দিন। অবজারভারদের কিছু কোয়ালিফিকেশনের কথা বলা হয়েছে, ন্যূনতম এইচএসসি পাস বলা হয়েছে, বয়সের থ্রেশহোল্ডটা একটু কমিয়ে দেওয়া হয়েছে, আগের চেয়ে কমিয়ে বর্তমানে 21 বছরের নির্ধারণ করা হয়েছে সর্বনিম্ন বয়স। আর বলা হয়েছে যে যারা ভোটে অংশগ্রহণ করতে প্রার্থী হিসেবে অযোগ্য, অর্থাৎ আমাদের আত্মীয় ধারা 12-তে নির্বাচনের জন্য কারা অযোগ্য এটা বলা আছে। এই অযোগ্যতা গুলো যদি কোনো পর্যবেক্ষক থাকে তাহলে তিনি পর্যবেক্ষক হতে পারবেন না, মানে কোনো ব্যক্তি থাকলে তিনি পর্যবেক্ষক হতে পারবেন না। পর্যবেক্ষকরা সাধারণভাবে কাজ করবেন তার এলাকার বাইরে, তার নির্বাচনী এলাকার বাইরে, নিজস্ব নির্বাচনী এলাকায় তিনি পর্যবেক্ষণের কাজ দায়িত্ব পালন করবেন না। এখন একটা চ্যালেঞ্জ এখানে কিন্তু আপনাদের আছে, চ্যালেঞ্জটা হচ্ছে বয়সের সাথে অভিজ্ঞতা ম্যাচ করার চ্যালেঞ্জ। আমরা বয়স কমিয়েছি, আপনাদের অনুরোধে 21 বছরে নামিয়ে নিয়ে এসেছি, ভালো কথা, কিন্তু 21 বছরের একটা তরুণ কতটুকু অভিজ্ঞ এটা আমরা সবাই অনুভব করতে পারি। সুতরাং এখানে কিন্তু একটা বড় চ্যালেঞ্জ হচ্ছে এই প্রতিষ্ঠানগুলো কিভাবে আপনারা তাদেরকে প্রশিক্ষিত করে যোগ্যতা সম্পন্ন করে তুলবেন দায়িত্ব পালনের জন্য। আমাদের প্রধান নির্বাচন কমিশনার মহোদয় যে জিনিসটা হাইলাইট করেছেন এটা হচ্ছে একদম 1 নম্বর পূর্ব শর্ত, সেটা হচ্ছে নিরপেক্ষতা।